একেবারে পারফেক্ট সুপার স্পঞ্জি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি গ্রামের মাপে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, তবে এটার কাপের মাপ আমি কমেন্ট সেকশন এবং স্ক্রিনে লিখে দিব। তো প্রথমে শুকনো উপকরণের মধ্যে ময়দা নিয়ে নিতে হবে 60 গ্রাম পরিমাণ, 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এরপর 20 গ্রাম পরিমাণ কোকো পাউডার ইউজ করতে হবে। আর চকলেট কেকে অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে হবে। এরপর আবারও আমি 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আসলে প্রথমেই 20 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমি 10 গ্রাম দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ টোটাল কর্নফ্লাওয়ার লাগবে 20 গ্রাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এন্ড অবশ্যই বেকিং পাউডারটাও ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবে। সবগুলো শুকনো উপকরণকে খুব সুন্দরভাবে চেলে একটা সাইডে রেখে দিতে হবে। আর শুকনো উপকরণ কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ শুকনো উপকরণ চেলে নিলে খুব ভালো একটা আউটকাম আসে, কেকটা সফট হয় এবং শুকনো উপকরণের মধ্যে যদি কোনো লাঞ্চ থাকে সেটা তখনই চলে যায়। 100 গ্রাম আস্ত দানা চিনি নিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য। সেই সাথে নিতে হবে 4টা বড় সাইজের ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে নিতে হবে। আর এই ডিমের গ্রামের মাপ যদি বলি তাহলে 200 গ্রাম মতন ডিম নিলে আপনাদের হয়ে যায়। ডিমের কুসুমগুলোকে আলাদা করে 30 গ্রাম মতন তেল দিয়ে দিতে হবে। স্পঞ্জ কেকের রেসিপিতে যদিও তেল জিনিসটা অপশনাল, কিন্তু আমি সবসময় তেল ইউজ করি, এন্ড তেল দিলে আমার কাছে কেকের টেক্সচারটা ভালো লাগে। ডিমের কুসুম আর তেল আমি সবসময় আগে মিক্স করে দেন হচ্ছে ডিমের সাদা অংশের সাথে পরবর্তীতে মিশাই। আপনাদের ইচ্ছা হলে আপনারা একেবারে বিট করার সময় করতে পারেন, এভাবে করলে আমার কাজটা ইজি লাগে। কেক তৈরির এই পর্যায়ে আমাদের ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে ফোম তৈরি করে নিতে হবে। আর এই ফোমটা যে যত ভালোভাবে তৈরি করতে পারবে তার কেকের টেক্সচার বা কেক কতটুকু ফুলবে সফট হবে এটার উপরে ডিপেন্ড করে। সাদা অংশটা যখন কিছুটা ফোমি একটা টেক্সচারে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে আগে থেকে মেপে রাখা চিনি। আর চিনিটাকে অবশ্যই 2 বার অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা আউটকাম পাবেন। চিনিটা যখন পারফেক্টলি গলে যাবে সেই পর্যায়ে আমাদেরকে আগে থেকে ফেটে রাখা ডিমের কুসুম ও তেলের মিশ্রণ, সেই সাথে চকলেট পেস্ট বা চকলেট ইমার্শন যেটাই কেন না বলি সেটা দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো। এরপর 30 সেকেন্ডের মতন বিট করতে হবে। কোনো মতে এই পর্যায়ে ওভারবিট করা যাবে না। এর পরবর্তীতে আমাদের স্পঞ্জ কেকের যে মেইন পার্ট যেটা হচ্ছে মিক্স। আর এই মিক্সিং যার যত পারফেক্ট হবে, যার যত ভালো হবে, কেক আপনাদের ততই ভালো। এই ডিমের ফর্মের সাথে যখন আপনারা শুকনো উপকরণ মিক্স করবেন তখন খুব সাবধানে এবং আলতো হাতে মিক্স করতে হবে। পারলে এই পর্যায়ে আরো একবার চেলে মিক্স করতে পারেন শুকনো উপকরণগুলো, আরো ভালো রেজাল্ট পাবেন কেকের। খুবই আলতো হাতে ফোল্ডিং মেথড অথবা কাট এন্ড ফোল্ড মেথড, এই দুইটা মেথডের মধ্যে আপনাদেরকে মিক্সটা করতে হবে। এলোপাথারি মিক্স করলে কিন্তু ডিমের ফোম বসে যাবে এন্ড কেক একদমই পারফেক্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই ধীরে ধীরে মিশাচ্ছি, যদিও এখানে ভিডিও স্পিড খুবই বাড়ানো আছে। তারপর স্প্যাচুলা দিয়ে সবগুলো শুকনো উপকরণ মিশেছে কিনা একটু চেক করতে হবে। এরপর মেপে আমি এখানে 2টা প্যান নিয়েছি, অর্থাৎ 2টা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 2 পাউন্ড কেক বেস বানাচ্ছি, 2টা কেকের জন্য একটা একটু ফ্ল্যাট হবে আর একটা একটু হাইট হবে। আর এই একই রেসিপিতে কিন্তু আপনারা যদি অর্ধেক করে নেন তখনই আপনারা 1 পাউন্ডের জন্য কেক বেস তৈরি করে নিতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। তো কেকগুলোকে আমি 30 মিনিটের মতন বেক করে নিয়েছিলাম। একটা ওভেনে করেছিলাম আর একটা চুলায় করেছিলাম। কেকগুলো একদম পারফেক্ট এবং সফট হয়েছে। আমি প্রত্যেকটা কেকে 2টা করে স্লাইস করেছিলাম। এখানে দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। স্পঞ্জ কেকের টেক্সচার আসলে যেরকম হয় ভাঁজ করার পরও ভেঙে যাচ্ছে না। আশা করবো আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কিছুটা হলেও হেল্পফুল হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো একটা কেকের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।